নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিষ্টির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি একটি মজাদার রেসিপি। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা বানানোর জন্য প্রথমে আমি 5টা আলু নিয়েছি। এবার সেটাকে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট হয়ে গেলে 2-3 বার আমি জল দিয়ে ধুয়ে নেব। একটু রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার জল ঝরিয়ে নেব। তাতে প্রথমে দেবো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কারি পাতা, লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, ময়দা, চালের গুঁড়ো। যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার সব জিনিসগুলো আমরা ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এটা পুরো অপশনাল, এটা দিলে কালারটা খুব ভালো হয়। এবার আমরা এগুলোকে ডুবো তেলে ছোট্ট ছোট্ট বল করে ভেজে নিই। ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমরা তুলে নেব। এবার ওই একই কড়ায় তেলটা একটু কমিয়ে নেব, দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দেবো, সর্ষে, কালো সর্ষে, কারি পাতা, জিরে, রসুন কুচি, এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দই দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন দই থেকে একটু জল বেরিয়ে যাবে তখন আমরা একটু নুন দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। আমাদের পটেটো 65 একদম তৈরি হয়ে গেল। এটা আপনারা বিকেলবেলা খেতে পারেন। এটা ভীষণ টেস্টি হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।